পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মানুষ বিবেকহীনতার প্রমাণ দিচ্ছে, মানে একদম ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত। যেমন ধরেন এক্সাম্পল হলো, আজকে আমাদের এখানে আমরা যে পাটের ভুঁই রয়েছে, এখানে প্রচুর ঘাস এবং পাট, যেহেতু চিকন পাট বাছাই করতে হচ্ছে, প্রচুর ঘাস হচ্ছে, এত ঘাস আমরা নিয়ে যেতে পারবো না। সেই কারণে মাঠে থেকে দুজন লোকের বললাম যে আমাদের পায়ে যে ঘাসগুলো আছে, যেগুলো আমরা নিরাচ্ছি, সেই ঘাসগুলো উঠায় নিয়ে যাক। বলে দেওয়ার পরেও ওই লোক আসে যে আমাদের যে গোছানো যে ঘাস, ওইখান থেকে ঘাসগুলো নিয়ে চলে গেল। আমরা পায়ের ঘাস কেন দিতে চাইলাম? কারণ আমাদের তো ঘাসগুলো উঠাতে একটু সময় লাগবে, কষ্ট হবে, ওই কষ্টটা আমাদের যাতে করে না হয়। না, সে করবে না, মানে বলার পরেও বিবেকহীনতার পরিচয় দেয়। প্রত্যেকটা পদে পদে এরকম ঘটনা ঘটতেছে। যাই হোক, মানুষ মনে হয় না আর এইভাবে কখনো দুনিয়াতে সংশোধন হবে, দুনিয়ার পরে গিয়ে সংশোধন হবে। আল্লাহ সবার ভালো করুন। আজকে আমাদের কাজ হচ্ছে পাটের জমি। এই যে এই পাটের জমি, এই পাটের জমিতে পাট বাছাই দিতে হবে। এখানে যে ছোট ছোট এবং চিকন চিকন পাটগুলো আছে, সেগুলো উঠাই ফেলতে হবে, মোটা মোটা পাটগুলোকে ফাঁকা করে দিতে হবে। কারণ পাট যদি ফাঁকা না থাকে, তাহলে যে পাটগুলো আছে সেগুলো মোটা হতে পারবে না, সবগুলো চিকন হয়ে যাবে। আর চিকন পাট ওটা উন্নত পাট না বা কোয়ালিটিফুল পাট না। এই জন্য আগেও বলেছিলাম, সবার মন ছোট না, এখনো কিছু মানুষ আছে যাদের মন বড়। তো আজকে দিয়ে 2 দিন খাবার পেলাম আমরা, মানে আমার এই কয়দিন আর কি। অল্প কিছু খাবার দিলে মানুষের কিছু কমে যায় না। তবে হ্যাঁ, আল্লাহ এত কম বুদ্ধিমান না যে আপনি মানুষকে সামান্য খাবারের ফাঁকি দিবেন আর আল্লাহ আপনাকে ফাঁকি দিবে না, অসম্ভব। আল্লাহও মারি দিবে, এমনভাবে মারি দিবে আপনি বুঝতে পারবেন। সো এটা আল্লাহর গেম। যারা মনে করছেন আমরা খাবার না দিয়ে অনেক কিছু জমা করে ফেলছি, টাকায় দেখেন কোন দিক দিয়ে বের হয়ে গেছে। এটা বাস্তব কথা। সো এই চালাকিটা কেউ করতে যায় না, আমরা এই চালাকি কোনোদিন করিনি। তবে যতটুকু বুঝলাম, যাদের অর্থ সম্পদ বেশি হয়ে গেছে তারা বেশি চালাক, যাদের অর্থ সম্পদ কম তারা এখনো বোকা, এই জন্য খাবার দেয়। আল্লাহ জানে কে বোকা আর কে চালাক। পাটের ভুঁই মেরানো বেশ একটু কঠিন, কারণ হচ্ছে এরকম লম্বা লম্বা পাট, তো এগুলোর মধ্যে এভাবে পাই করে করে বের হতে হয়। তো সাধারণত নড়া যায় না, মানে পা খুব আঁটো-সাঁটোভাবে বসতে হয়, কারণ একটুখানি উল্টাপাল্টা হলে পাটগুলো ভেঙে চ্যাগা হয়ে যাবে। তো পাটগুলো যদি মাছ থেকে ভেঙে যাবে, একবারে চ্যাগা হয়ে যাবে আর নিচে পড়ে যায়, তাহলে ওই পাটটা তো আর হবে না, একটু কষ্ট হয়। আর যেহেতু পাট একটু বড়, তো মাঝখানে থাকলে বাতাস ঢুকে না, গরম লাগে, প্রচুর ঘাম হয়। এখন তো পাটগুলো একটু ছোটো, আর একটু বড় হলে আরও বেশি গরম লাগতো, কষ্ট হতো বেশি। তবে হ্যাঁ, একটা সুবিধা হলো প্রচুর ঘাস হয়, গরুর ঘাস খুব ভালো হবে। এই হলো বিষয়। আগামীকালকেও আসতে হবে ইনশাল্লাহ, দেখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার ভাস্তির জন্য দোয়া করেন, ভাস্তি বিয়ে করবে, বিয়ে শাদীটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমাকে ঘাস বোঝাই করে নিয়ে যেতে হয়েছে, কারণ দুই বোঝা হয়েছে ঘাস। আজকে আমার 25 দিন শেষ হলো, আগামীকাল আবার আসবো। দেখা হবে। আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।